শক্ত হাতে লাঙল চালিয়ে মাটির নিচ থেকে বের করে আনা হচ্ছে আলু। এই শ্রম আর ঘামের সঠিক মূল্য পাচ্ছেন কি চাষিরা? উপকূলীয় অঞ্চল বরগুনার পাথরঘাটার এই কৃষকরা বলছেন, কষ্টে ফলানো এই আলুর ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। এর কারণ একটাই, হিমাগার নেই। এখানে আমাদের একটা কোলেস্ট্রল হইতো, তাই আমাদের অনেক ভালো হইতো, আমরা উপকৃত হইতাম। চাষিরা বলছেন, ভরা মৌসুমে একসাথে উঠছে সব আলু, যোগান বেশি থাকায় দাম কমছে, বাধ্য হয়ে কম দামেই পণ্য বিক্রি করতে হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। অথচ হিমাগার থাকলে অতিরিক্ত আলু সহজেই সংরক্ষণ করতে পারতেন তারা। বিক্রির সময় এখন বর্তমানে আমরা 800 টাকা মন চলতে আছে মার্কেটে, এই 800 টাকা মন নেয়। তারপর যদি এটা রাখা যায়, রাখিয়ে যদি আপনার কোলেস্ট্রল হয়, তাহলে তো আলুগুলো যদি একখানে গুদাম করে রাখা যায়, তাহলে তো আমাকে চাষির উপকার হয়। আরেক চাষি বলেন, এবছর 160% জমিতে আলু চাষ করেছেন এবং সেখান থেকে প্রায় 4 লাখ টাকার আলু বিক্রির আশা করছেন তিনি। তবে এ দাম আরও বাড়ত যদি হিমাগার থাকতো। এখন প্রতি কেজি 18 থেকে 20 টাকা দরে বিক্রি হচ্ছে আলু, অথচ আর 3 থেকে 4 মাস পর নিজে ফলানো এই আলুই 40 থেকে 45 টাকা দরে কিনে খেতে হবে বলে আফসোস করলেন আরেক চাষি। এখন আমাদের আলুটা বিক্রি করতে হয় 20 টাকা, 21 টাকা, আর যে সময় আমাদের কিনতে হইবে তখন এই আলুটা কিনতে হইবে আমাদের 40 থেকে 45 টাকা কেজি আমাদের কিনতে হইবে। আর বীজের সময় তো তুলনাই নাই, বীজের সময় তো ধরেন প্রায় 100 টাকা 105 টাকা কেজিতে আমাদের কিনতে হয়। এ বছরই শুধু নয়, পাথরঘাটার আলু চাষিদের এমন পরিস্থিতিতে পড়তে হয় প্রতি বছরই। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুসারে উপজেলায় এবছর আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 540 হেক্টর। উপকূলীয় অঞ্চলে আলু চাষ ভালো হওয়ায় এবছর লক্ষ্যমাত্রার বেশি 560 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এই বছরে সেটা 540 লক্ষ্যমাত্রা থাকলেও 560 হেক্টরে আলু চাষ হয়েছে। এটা পাথরঘাটার জন্য অনেক বড় একটা ব্যাপার। এবছর উপজেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 19,000 মেট্রিক টন। পাথরঘাটায় আলু সংরক্ষণের জন্য মিনি কোল্ড স্টোরেজের ব্যবস্থা হলে কৃষকরা চাষে উৎসাহিত হতেন এবং সঠিক দামে আলু বিক্রি করতে পারতেন, যে কারণে এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে কাগজপত্র পাঠানো হয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। আমরা চেষ্টা করতেছি যে একটা মিনি কোল্ড স্টোরেজ বা কোল্ড স্টোর, বেশ কয়েকটা কোল্ড স্টোর যদি আমরা এখানে এই উপজেলায় স্থাপন করতে পারি, তাহলে এই অঞ্চলের কৃষকরা আলু চাষে আরো আগ্রহ হবে এবং পতিত জমি যেগুলো আছে সেগুলোতে ব্যাপক পরিমাণে আলু চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই উদ্দেশ্যে আমরা বিভিন্ন দপ্তরে আবেদন করেছি।